আসসালামু আলাইকুম। ক্রসের জন্য টবে যে ধানগুলো আমরা রাখছি তার মধ্যে আজকে বেশ কিছু টব শুকাই গেছে, পানি শুকাই গেছে। এটাই ফার্স্ট টাইম আমি রোপণের পর থেকে লক্ষ্য করতেছি কখনোই পানি শুকায় নাই। তো রোপণের পর আসলে প্রত্যেক দিন বৃষ্টি ছিল, প্রতিদিনই বৃষ্টি ছিল, যার কারণে আসলে টব শুকানোর কোনো অপশন নাই। তো অনেক দিন পরে আজকে রোদ উঠছে, রৌদ্রোজ্জ্বল দিনে এই যে আজকের পানি একেবারে শুকায় গেছে। মানে এটা পরিপূর্ণ পানি ছিল, এই পর্যন্ত পানি ছিল গতকালকেও। তো আজকে এগুলা পুরোপুরিভাবে শুকাই গেছে, এরকমভাবে অনেকগুলা টব শুকিয়ে গেছে আজকে। এখানে কিন্তু হিউজ পরিমাণ পানি লাগতেছে। তো আমরা যারা ধান চাষ করি অবশ্যই চেষ্টা করবেন চারা রোপণের 30 দিন 35 দিন পর থেকে জমিতে যাতে পর্যাপ্ত পরিমাণ পানি থাকে, কারণ এই সময়টাতে জমিতে প্রচুর পরিমাণ পানির প্রয়োজন। কারণ এই যে কুশিগুলো দেখতেছেন, এই কুশিগুলোকে টিকিয়ে রাখতে বা এরপরে যে স্টেপগুলো থাকবে ধানের, এই স্টেপে অবশ্যই ধানের জমিতে পানি রাখা প্রয়োজন। তো অবশ্যই আমরা জমিতে পানির পর্যাপ্ত পরিমাণ ধরে রাখবো, মিনিমাম 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ পানি ধরে রাখলে আমাদের উৎপাদন অবশ্যই বাড়বে। এই যে দেখেন পাশাপাশি এই যে আরেকটা টব একেবারে শুকায় গেছে, মাটি বের হয়ে গেছে। ধন্যবাদ।